শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। আর বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি খুব ভালো আছো। আর তোমাদের ছোটদের ভালোবাসা এবং বড়দের আশীর্বাদে আমিও কিছুটা হলেও ভালো আছি। এই যে দেখো বন্ধুরা, আজকে কিন্তু আবার ঠান্ডাটা পড়েছে। তো দেখো, যার কারণে আমি কিন্তু মাথাটায় না একটা টোল বেঁধে চারিদিকটা ঝাঁটাতে শুরু করে দিয়েছি। আর হালকা হালকা কুয়াশাও পড়ছে। তো এই সময় না ঠান্ডা লাগালে ভীষণ ঠান্ডা লেগে যায়। এমনিতেও আমাদের একটু ঠান্ডার ধাত আছে, জানো তো বন্ধুরা, হালকা ঠান্ডাতেও ঠান্ডা লেগে যায়। তো যার কারণে দেখো, মাথাটা বিশেষ করে চাপা দিয়ে আমি সব ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে দিচ্ছি। আর বাড়িতে আজকে না আমার বড় যা বাড়িতে নেই, তো যার কারণে না এ ঘর ও ঘর দুটোই একেবারে ঝাঁটাতে হচ্ছে। আর দিদি বাড়িতে থাকলে না এ ঘর ঝাঁটিয়ে আমি নিই, ও ঘর দিদি ঝাঁটিয়ে নেয়। আর এই যে কার্তিক মাসে ভোর ভোর দিদি যেহেতু উঠে যেত, তো যার কারণে ঘর দুয়ারগুলো ঝাঁট দিয়েই দিত, আর আমি আমার রুমগুলো ঝাঁট দিয়ে দিতাম। তো এখন দেখো বন্ধুরা, ওই যে যেহেতু দিদি বাড়িতে নেই, আর আমাকে ও ঘরটা ঝাঁট দিয়ে আবার এ ঘরটাতেও ফিরে আসতে হচ্ছে। তার এ ঘরেও পুরোটা ঝাঁট দিয়ে এই যে রাস্তাঘাট পুরোটাও করে সুন্দর করে ঝাঁট দিতে হয়। আর জানো তো বন্ধুরা, ঘর দুয়ার পরিষ্কার থাকলে এমনিতেও দেখতে ভালো লাগে, তো তারপরে আবার ময়লা থাকলে না ঝাঁট তো দিতেই হয়, তাই না? তো ঝাঁট দেওয়ার পরে না ঝাঁটাটা এইভাবে আমরা ধুয়ে নিই। তো ঝাঁট দেওয়ার পরে ঝাঁটা ধুয়ে রাখতে হয়। তো তারপরে জানো তো, ওই দিকে একটা হরিমঞ্চ বলতে আমাদের বাড়িতে কিন্তু হরিমন্দির করার নিয়ম নেই। ওই যে তোমরা তো দেখতেই পাও আমার ভিডিওতে, ওই যে আমাদের যে রাধা গোবিন্দর যে মন্দির, তার সঙ্গে যে আমাদের বিগ্রহ মন্দির, তার সঙ্গে হরি মন্দির দুটো আছে। ওই দুটোতেই আমাদের প্রত্যেককে, পরিবারের সবাই প্রত্যেকের ঘরে ঘরে ওখানে সন্ধে দেওয়া হয়, জল দেওয়া হয়, সবই হয়। তো এই হরি মন্দিরটা না আমার শাশুড়ি মা যখন ছিল, অসুস্থ ছিল, তো যেতে পারতো না। তো যার কারণে এখানেই না পরিক্রমা দিত, বসে বসে বলো আর ধরে ধরে বলো, যাই হোক এখানেই পরিক্রমা দেওয়ার জন্য আমার বড় যা এই মন্দিরটা একটু তৈরি করেছিল। তো যার কারণে ওখানে না প্রত্যেক দিন নাতা দেওয়া হয়, আর ওই নাতাটা কিন্তু আমার বড় যাই দেয়। তো যেহেতু বাড়িতে নেই বলেছিলাম, তো আজকে আমাকে দিতে হচ্ছে, তাই কারণে আমি নাতাটা দিয়ে ওইদিকে রান্নাঘরে ঘর দো ঝাঁটিয়ে আমি জল ছড়া দিয়ে দিলাম। তো তারপরে চলে এসেছি এই যে ছোট্ট ঘরটাতে। এই ছোট্ট ঘরটাতে এসে এই যে বিছানগুলো আমি একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কোথা থেকেই আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো কত দূর দূরান্ত থেকে আমার বন্ধুরা আমার ভিডিও দেখতে পছন্দ করো। আর ভিডিওটা যদি কোনো অংশ একটুও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে এবং একটা কমেন্ট করে জানিও। তো আজকে যেহেতু কোনো শরবত ভেজানো ছিল না, আর শরবত তৈরি করাও হয় না, তো যার কারণে দেখো আমি না সকালবেলা জল খেয়ে নিলাম। তো জল টল খেয়ে খাওয়ার পরে চান করতে যাই। সকালবেলা যে কোনো শরবত বলো, জল বলো, 2 গ্লাস না খেলে আমাদের আবার হয় না, অ্যাকচুয়ালি তাই। তো জানো তো, এত ট্রিটমেন্ট করার পরেও আমার যেন শরীরে যেন প্রচণ্ড রোগ, আজ এটা কাল সেটা কাল ওটা, যাই হোক বন্ধুরা, ওইদিকে জল খেয়ে তারপরে কী করলাম, গ্যাসটাকে একটু মুছে নিতে চলে এসেছি। আর যেহেতু গ্যাসটা কিছু সেরকম কিছু রান্নাবান্না হচ্ছিল না, তো ওই যে রুটি মনে হয় বানিয়েছিলাম, তো সেই গুঁড়াগুড়িগুলো একটু ঝেড়ে নিলাম। তো তারপরে বন্ধুরা চান টান করে একেবারে চলে এসেছি এই যে দেখো আমি চুলটা হেঁচড়ে নিতে। তো চান করেছি, একটু কিন্তু দেরি হয়ে গিয়েছে, যেহেতু সব কাজ টাজগুলো সারতে হয়েছিল, আবার ওইদিকে জল ধরা ছিল, সব কাজ করে এই যে চান করে নিয়েছি। চান করে যে সিঁদুরটাও পরে নিলাম। তো তারপরে ভাবলাম ওপরে জামা কাপড়গুলো তো পড়েই আছে, ওইগুলো আগে মিলে দিই, তো তারপরে চলে যাব ঠাকুরঘর কাজ করতে। তো যার কারণে দেখো ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলার জন্য। আর এখন যেহেতু শীতকাল, জানো তো বন্ধুরা, এবার ছাদেই একটু বেশি সময় কাটাতে দেখবে আমাকে। আর আমি একটু বেশি হালকা রোদেও পছন্দ করি, আবার খুব কড়া রোদেও পছন্দ করি না। আর আমার তো মাইগ্রেনের সমস্যা আছে, মাথায় থাকে, তো যার কারণে বেশি রোদ আমার আবার সহ্য হয় না। তো হালকা রোদে আমি কিন্তু একটু বেশি বসা বলো, দাঁড়া বলো, বা যাই হোক কাজ করতে একটু পছন্দ করি। তো যাই হোক বন্ধুরা, ওইদিকে জামা কাপড়গুলো মিলে দিয়েছে। এখন দেখো আমি এই যে হরি মন্দিরটাতে
জল দিতে চলে এসেছি। ওই যে হরি মন্দিরের কথা বলেছিলাম না, এই হরি মন্দিরটা, এটা কিন্তু প্রত্যেকেই এই মন্দিরে আমাদের জল দেয়। একটা যেহেতু বাড়ির মধ্যে পুরো বংশটা বলে চলে, এই মন্দিরে সবাইয়ের অধিকার, মানে সবাই এসে জল দেওয়া, সন্ধে দেখানো, সব কিছুটা এর মধ্যেই করতে হয়। আর আলাদা করে কোনো হরি মন্দির আমাদের বাড়িতে থাকে না। আমার যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো, তো তোমাদেরকে বলি, তোমাদের যদি ভিডিওটা কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর চাইলেও তোমরা চ্যানেলটাকে শেয়ারও করতে পারো। আর ওইদিকে দেখো, আমি কিন্তু দুটো তুলসী মঞ্চে জলটা দিয়ে ওই যে সব গাছগুলো আছে না, যেমন বকুল গাছ, অশ্বত্থ গাছ, বেল গাছ, ওইগুলোতেও আমাদের সবই প্রতিষ্ঠান করা গাছ, তো ওই গাছগুলোতেও না জল দিতে হয়। তো জলটা দেওয়ার পরে ওই গাছগুলোতে আবার প্রণাম করে নিলাম, নিয়ে এখন দেখো চলে এসেছি আমাদের বিগ্রহ মন্দিরে, যেটা আমাদের রাধা গোবিন্দ আদি বসে আছেন, ও ওই মন্দিরে চলে এসেছি। আর আমার ভিডিওর মধ্যে যে সকল মিষ্টি মিষ্টি দিদিভাইরা মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো, সেসব দিদিভাইদের একটু নামগুলো নিয়ে ফেলি। এই যে সোমা দিদিভাই আমার ভিডিওতে প্রত্যেক দিনই কমেন্ট করে, আমার খুব ভালো লাগে, আর ভিডিওটা দেখে আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। আর ওই দিকে সুনিতা বনু আমাকে কমেন্ট করে খুব সুন্দর সুন্দর, আর এদিকে সুলেখা দিদিও আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে জানায় আমার ভিডিওর মধ্যে। তো যাই হোক বন্ধুরা, আরও অনেক অনেক বন্ধু আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, সেই সব কমেন্টগুলো কিন্তু কমেন্ট বক্সে একটু দেখে নিও। আর প্রত্যেকের নামটা কিন্তু আর প্রত্যেক ভিডিওর মধ্যে নেওয়া সম্ভব না। আর তোমরা যারা ভিডিও বানাও তোমরাও ঠিক জানো যে প্রত্যেকের নামটা প্রত্যেক ভিডিওর মধ্যে নেওয়া সম্ভব হয় না। আর ওই যে রিপ্লাইতে দেওয়া হয় সেইগুলো একটু দেখে নিও। তো যাই হোক বন্ধুরা, এইভাবে পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো দেখো এখন কিন্তু সমাজ বাড়িতে চলে এসেছি। এই যে সমাজ বাড়িটা যেটা বলেছিলাম, আমাদের সমাজ বাড়িও আছে। এই যে প্রত্যেকে পূর্বপুরুষের যে অস্থিগুলো না এর মধ্যে রাখা হয়, যে প্রত্যেকে জল তুলসী দিয়ে এদেরকে শরণাপন্ন করা হয়, মানে স্মরণ করা হয়, আর যাকে বলা হয় অনুসরণ করা। যাই হোক বন্ধুরা, এটা আমাদের সমাজ বাড়ি। তো এইদিকে জল টল দিয়ে চলে এসেছি। এই যে আমাদের গোবিন্দর প্রিয় ফুল সাদা ফুল, আমি এই যে সাদা ফুল দিয়ে প্রত্যেক দিন পুজো দেওয়ার চেষ্টা করি, আর না পেলে কি করব, একটা হলেও যে কোনো প্রকারে আমি খুঁজে নিয়ে আসি। তো তারপরে যা ফুল থাকে না কেন আমি সেই সব ফুল এবং তুলসী দিয়ে আমি আমার বাড়ির যে গীতা ভাগবত আছে ওখানে পুজো করে নিই। তো চলো বন্ধুরা, তারপরে দেখো বন্ধুরা, আমি এই যে একটু লিকার চা করে নিয়েছি, আর ওই যে হালকা হালকা রোদ উঠেছে, আমি ওই রোদটা বসে লিকার চাটা খাওয়া শুরু করে দিচ্ছি। আর আজকে কিন্তু রান্না বান্না কোনো হচ্ছে না, তো আমি কোথায় যাচ্ছি সেটাও একবার তোমাদেরকে এই ভিডিওর মধ্যে জানিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা কিন্তু এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করে জানিও, আবারও একবার তোমাদের সামনে বলে দিই। আর ওইদিকে তোমাদের দাদাভাই দেখো একটা মিটিংয়ে গিয়েছিল, আর মিটিংয়ের টিফিন দিয়েছে, দেখো দুটো মিষ্টি দিয়েছে, আর তার সঙ্গে ওটা কিন্তু চিকচিকাতে ছিল, আমি ওই বাটিতে কিন্তু ভরে নিয়েছি, যেহেতু রসের মিষ্টি তো আমি বাটিতে করে ঢেলে নিয়েছি। আর ওইদিকে ছিল একটা কলা, আর একটা কেক, আর একটা গজা, মিষ্টি গজাও ছিল। তো চলো, আজকে বন্ধুরা রান্না বান্না না থাকার কারণে আমি কিন্তু অনেক তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম আমার ডিউটিতে যাওয়ার জন্য। আর ওইদিকে ডিউটিও সারা হবে, তারপরে আমাদের মহোৎসবটাও সেরে নিয়ে এসব একেবারে। তো দেখো রাধে রাধে আমার প্রিয় বন্ধুরা, কিভাবে ভক্ত সেবার জন্য প্রসাদ পাওয়ার জন্য ভক্তরা বসে পড়েছে। এই যে আমরা বলেছিলাম না 1 মাস ব্যাপী যে মঠে আমাদের অনুষ্ঠান হয়েছিল, আর সেই অনুষ্ঠানের আজকে হচ্ছে নিয়ম ভঙ্গ, আর যেটা প্রসাদ দিয়ে আমাদের সব ভক্তরা কিন্তু এখানে দেখো উপস্থিত হয়ে গিয়েছে, আর ওর মধ্যে আমিও বসেছিলাম, কিন্তু আমি কাজ করে এসে বসে পড়েছি ভক্ত সেবা নেওয়ার জন্যে। আর ওইদিকে দেখো প্রচণ্ড ভক্ত, রাধে রাধে বন্ধুরা। আর প্রসাদ খেতে কার না ভালো লাগে দেখো, আর এইভাবে প্রসাদ খেয়ে পাওয়ার একটা ভাগ্যও থাকা দরকার, তাই না? আর বন্ধুরা, তোমরাও একটু ভগবানের প্রসাদ মাথায় রেখো।
এখন বাড়ি ফিরে চলে এসেছে। তোমাদের দাদুভাই না একটু মুড়ি ভেজে এনেছিল, আর ওই মুড়িটা আমি কি করলাম বলো তো, ওই যে টিনের মধ্যে ভরে নিচ্ছি। আর এখন বিকেল 4টে বাজে, তো তাড়াতাড়ি করছি, মুড়িটা ভরে নিচ্ছি। তারপরে তো শীতের বেলা, কখন থেকে না বেলাটা একেবারেই চলে যাবে। তো এরপরে অনেক কাজ আছে, ঘর ধোয়া, ঝাঁটানো, জল ধরা, তো যার কারণে তাড়াতাড়ি করছিলাম ওইদিকে কিন্তু মুড়িটা ভরে নেওয়ার জন্য। আর মাথাটাও কিন্তু বন্ধুরা একটু একটু হালকা হালকা টিপটিপ করছে, আর বুঝতে পারছি না যে কারণটা কী, কিসের জন্য এত মাথাটা টিপটিপ করছে। তো সহজে না আমি যে কোনো ওষুধ খেতে চাই না, তো এখন এমন বাগে পড়ে যায় এক এক সময়, তখন বাধ্য করে আমাকে খেতে হয় ওষুধটা। তো দেখি কতটা কি সামলাতে পারি, তারপরে দেখা যাচ্ছে। তো এইদিকে দেখো বন্ধুরা, কাজ পাট সেরে চলে এসেছি এই যে কৃত্রিম উপায়ে কিভাবে ছাতু তৈরি করা হয়। আর এই যে আমাদের একজন কাকিমা এই যে কৃত্রিম উপায়ে ছাতু তৈরি করছে, আর এইভাবেই নাকি ছাতু তৈরি করে। আর এর আগে কিন্তু আমি কখনো এইভাবে ছাতু তৈরি করা দেখিনি। তো বন্ধুরা, তোমরা যদি এইভাবে ছাতু তৈরি করা দেখে থাকো তাহলে একবার একটু কমেন্ট করে জানিও, আর যদি নাও দেখে থাকো তাহলে পদ্ধতিটা একটু দেখে নাও কিভাবে ছাতু তৈরি করা হয়। প্রথমে ওই খড়গুলোকে না সুন্দর সুন্দর করে কেটে নিতে হয়। তো কেটে নিয়ে মনে হচ্ছে একটু ভিজিয়ে রাখতে হয়, ভিজিয়ে না রোদে দিয়েছিল দেখেছিলাম। তো রোদে দেওয়ার পরে ওই যে পেপার নিয়েছে, পেপারে করে না ওই যে দেখো কিভাবে থাক থাক করে ভরে নিচ্ছে। একবার থাক 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 করে ভরে ভালো করে চিপে চিপে, তো তারপরে ওই যে ছাতু বীজটা চারিপাশ থেকে দিয়ে দিচ্ছে। তারপরে দেওয়ার পরে আবার একবার থাক থাক করে ওই যে খড়কুটোগুলো দিয়ে দেবে, দিয়ে আবার ভালো করে সুন্দর করে জেঁকে জেঁকে আবার কিন্তু ওইভাবে ছাতু বীজটা দিয়ে দেবে। তো এইভাবে থাক থাক করে মনে হচ্ছে 4 থাক করেছে, 4 থাক না 5 থাক করেছে, এইভাবে করতে হয়। আর তারপরে না বলছে 22 দিন পরে ওই যে চারিপাশটা ওই যে যেই থাক থাকগুলো ছাতু দিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা সাদা সাদা, ওইগুলোর মধ্যে একটু একটু করে ফুটো করে দেবে, আর যাতে ছাতুর বীজগুলো না ওর মধ্যে থেকে বেরিয়ে যায়, বেরিয়ে বেশ সুন্দর হয়ে ছাতু হয়ে ফুটে উঠবে। ওই দেখো বন্ধুরা কিভাবে কত সুন্দর পদ্ধতিতে ছাতু তৈরি করে নিচ্ছে। আর পারলে তোমরা বাড়িতেও এইভাবে ছাতু তৈরি করে নিতে পারো। পদ্ধতিটা কিন্তু বেশ সুন্দর লেগেছে বন্ধুরা। আমিও কিন্তু এর আগে এইভাবে যে ছাতু ভরতে হয় আমিও জানতাম না। তো আজকে আমিও এই প্রথম দেখলাম, শুনেছি কিন্তু আমি দেখিনি কখনো এইভাবে যে করতে হয় বলে। তো দেখো বন্ধুরা, তারপরে এই যে সন্ধ্যের মুখ হয়ে এসছে, আমাদের পাশের পাড়ায় আর কি একটা বউ এসছে, আর সবাই মিলে ছুটতে গিয়েছে। বলো তো গ্রামের মধ্যে 1 নম্বর ছেলেটার এতটাই জাঁকজমক করে বিয়েটা হচ্ছে, তো যার কারণে অনেক লোকের ব্যবধান এখানে পৌঁছে গিয়েছে। তো দেখো, আর ছেলেটা হচ্ছে না রিচার্জ বাইরে করে, ওটা মনে হচ্ছে অস্ট্রেলিয়াতে থাকে। তো যাই হোক বন্ধুরা, আর মেয়ে কিন্তু অনেক দূরের, আমাদের যেমন পূর্ব মেদিনীপুর, আর মেয়ে কিন্তু হুগলি জেলা থেকে ওরা বিয়ে করেছে। তো যাই হোক, ওরা দুজনে কিন্তু একই লেভেলে পোস্টে চাকরি করে, ওরা বাইরে দুজনেই থাকে। তো যার কারণে বেশ ধুমধাম করে বিয়েটা হচ্ছে। আর আজকে বৌভাতরা হবে কিন্তু কালকে। তো যার কারণে আজকে কিন্তু বউটা চলে এসেছে। আর এই দেখো বরটাকে একটু দেখে নাও। আর সত্যি বলছি ছেলেটা খুবই ভালো ছিল, এত দূর আমাদের গ্রামের মধ্যে পড়াশোনা করে বা এত সুন্দর চাকরি বাকরি করেছে, আর কোনো অহংকার ও বিদ্বেষ নেই জানো তো, প্রত্যেকের সঙ্গে ভালো মন্দ কথাটাকেও বলে থাকে। আর এই যে দেখো বউটাও কিন্তু দুজনে একসঙ্গে চাকরি করে, আর ওদের কিন্তু লাভ ম্যারেজ করেই বিয়ে অনেক দিনেরই। তো আজকে অনুষ্ঠান করে দিয়েছে। আর হ্যাঁ, ওইদিকে দেখো সবাই কি সুন্দর করে অনুষ্ঠানে অংশগ্রহণ করে নাচানাচি করছে। আর ওই যে অস্ট্রেলিয়া থেকে না কয়েকটা ছেলে মেয়েও এসেছে বাইরে থেকে। তো এই যে ওদেরকে কিন্তু আমরা কখনো দেখিনি, টিভি সিরিয়ালে দেখেছি কিন্তু সরাসরি কখনো দেখিনি। তো আজকে কিন্তু খুব ভালো করে দেখে নিলাম, আর দেখেও শুনতে খুবই ভালো লেগেছে। আর ওদের ওয়েদারের সঙ্গে না আমাদের ওয়েদার ম্যাচিং করতে পারছে না জানো তো, ওদের জন্য আলাদা ব্যবস্থা মতো করেও হচ্ছে। আর
ওরা যেন দেখো মানে ঘন ঘন স্যানিটাইজার ইউজ করতেছিল। কারণ বুঝতে পারছি না ওদের ওয়েদারটা ম্যাচ করছে না, নাকি এই মানুষের এত ভিড়ের জন্য এইভাবে ওরা ওই স্যানিটাইজারটা ইউজ করছে, সেটাও আমরা বুঝতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, আমরা গ্রামের মানুষ গ্রামের মতো, আর ওরা ওদের মতো, ওরা ওদের মতোই থাকে। তো হ্যাঁ, ওদের আপ্যায়ন করার জন্য না আলাদা গেস্ট হাউস করাও ছিল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের একটু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, সকালেই দিচ্ছি আর তারপরে ভিডিওটা আপলোড করবো। এতটাই শরীর খারাপ, মাথা যন্ত্রণা হচ্ছে, তো পারছিলাম না রাত্রে কোনো কিছু কাজ করতে। জাস্ট ভিডিওটা তুলেছিলাম, এডিটিং করে আজকেই কিন্তু সকালে ভয়েস কভারটা দিয়ে তোমাদের সামনে আপলোড করার চেষ্টা করছি। তারপর তো নেটের সমস্যা থাকলে হয়েই গেল, তো করে না একটু সময়টা দেরিতেই ভিডিওটা কিন্তু আর বেশি বড় করতে চাই না। ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা দিনে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এবং ভগবানের কাছে প্রার্থনা করি, আমার গোবিন্দর কাছে প্রার্থনা করি তোমরা যেন সুস্থ সবল থাকো, আর এইভাবে আমার পাশে থেকো সারাটা জীবন। রাধে রাধে।